জীবনের ঘাত প্রতিঘাতে অস্থির হয়ে ঠিক করলাম কলকাতা ছাড়ব। প্রচণ্ড গরমের এক সকালে গিয়ে হাজির হয়েছিলাম বেনারস। তো সেই দিন আমি ধুলো পায়ে চলে গেছিলাম তুলসী ঘাটে। শুনেছিলাম এই তুলসী ঘাটটা নির্জন থাকে তুলনামূলকভাবে। তো সেই সময় দেখি তখন সূর্য অস্ত যায়নি। সেই সময় দেখি একজন সাধু বাবা মাটি দিয়ে শিবলিঙ্গ করছে, গঙ্গা মাটি দিয়ে, ছোট্ট মতো। তো আমার ভেতরে যে রাগ অস্থিরতা ছিল সেইটার জন্যই ওনাকে আঘাত দিতে চাইলাম ইচ্ছে করে। তো বললাম, মহারাজ আপনার এই শিবকে কে পুজো করবে, এক্ষুনি তো এটা ভেঙে যাবে। মহারাজ আমার দিকে শান্তভাবে তাকালেন, হাসলেন, বললেন, বেটি তুই কোথায় এসেছিস জানিস? এটা কাশী বেনারস। এখানে তুলসী আর রামচরিত মানস এক হয়ে গেছিল। দেবী পার্বতী এখানে মা অন্নপূর্ণা। আর এই শিবলিঙ্গটা এই মূর্তিটা, এই পুতুলটা তোর কাছে এক্ষুনি ভেঙে যাবে, কিন্তু আমার কাছে এটা মহাদেব। এটাই বাস্তব রে। তুই জীবন বা কাশী যেভাবে নিবি তোর সামনে সেরকম করেই হাজির হবে। খুবই লজ্জা লাগলো। ধীরে ধীরে সরে এলাম গঙ্গার জলের কাছে। মনে মনে ভাবলাম, বিষ সহ্য করতে করতে আমি বিষাক্ত হয়ে গেছি। নীলকণ্ঠ হওয়া কি মুখের কথা? যাক, এই হলো কাশী, এই হলো বেনারসের মাহাত্ম্য। বেনারসের অলিগলিতে এরকম হাজার হাজার গল্প ছড়িয়ে থাকে। আমি অদিতি চ্যাটার্জি এই গল্পটা লিখেছিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।